লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গত বছর যেরকম স্মুথলি দেখেছি মহালয় কিন্তু হয়ে গেছে। মহালয়ের পরে জেলার পুজো অর্থাৎ কল্যাণী ITI মোড়ে ফার্স্ট লুক কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। লাইনে কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে পড়েছে, লাইন কিন্তু দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু রয়েছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। মহালয়ের দিন থেকেই কিন্তু আমরা দেখেছি কল্যাণী ITI মোড়ে কিন্তু লাইন পড়ে গেছে। লাইনের যে ভিড় বলতে গেলে কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর পরিমাণ ছিল। এক কথাই বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম ছিল এই লাইনে। এখন একটু ফাঁকা হয়েছে যেহেতু রাত হয়ে গেছে অনুক। এখনো কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বলতে পারো মানুষের সেই সমাগম। আজকেই কিন্তু বলতে পারো পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষের কিন্তু শুভ সূচনা হয়েছে। চলো ফাইনালি এবারে তোমাদের কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল ভালোভাবে দেখিয়ে দিই। একদম কিন্তু দেখতে পাচ্ছি লাইট সম্পূর্ণ প্যান্ডেলে কিন্তু জ্বলে উঠেছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। প্রথমত আমরা একটু সাইডে চলে যাই। থেকেই কিন্তু দেখতে পাচ্ছি ভলেন্টিয়ারের যে বাঁশির আওয়াজ সেটা কিন্তু শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ তো ভলেন্টিয়ার কিন্তু বাঁশির আওয়াজ এখানে দিয়েছে। মানে পুজো আসছে মানে ভলেন্টিয়ারের বাঁশির আওয়াজ কিন্তু তোমাদের প্রথমত শুনতেই হবে। আর একদম সামনের অংশে কিন্তু খুব সুন্দর ফোয়ারা করা হয়েছে, আর জল কিন্তু পড়েই যাচ্ছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডেও কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখালাম গার্ডেন কিন্তু করা হয়েছে। একদম বলতে পারে ন্যাচারাল যে গার্ডেন কিন্তু তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এই সাইডের দিকেও কিন্তু আমরা দেখেছি ন্যাচারাল একটি গার্ডেন কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আর ফাইনালি কিন্তু তোমাদেরকে টাওয়ারটা দেখাবো। এই দেখো প্রথমত এই টাওয়ারটা যখন আমরা আসছি, এই টাওয়ারে কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু ঝিনুকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কাজগুলি। মধ্যবর্তী ঠিক এই অংশে একটা বুদ্ধদেবের চিত্র করা হয়েছে। আর তার উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এই অংশে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই অংশে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুলের দেখতে পাচ্ছি, একটা না সরি দুটো কিন্তু ফুল দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি অনেকটা পদ্ম ফুলের টাইপের কিন্তু দুটো দেওয়া হয়েছে। আর তার একদম উপরের অংশে কিন্তু একটা লাইট দেওয়া হয়েছে, দুর্দান্ত বলতে গেলে কিন্তু লাগছে। আর মধ্যবর্তী যে এই টাওয়ারটি রয়েছে এই টাওয়ারটার লাইটিং এর শো দেখতে কিন্তু চমৎকার। এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ লাইট রয়েছে মধ্যবর্তী যে এই টাওয়ারটি রয়েছে। একদম এই অংশে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি কিন্তু রয়েছে। তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি চূড়া রয়েছে। আর এই মধ্যবর্তী অংশে একটা চূড়া রয়েছে ডিজাইন এই অংশে। আর এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি লেখা আছে লুমিনাস ক্লাব। লুমিনাস ক্লাব তো লেখা আছে। আর উপরের অংশটাই ডিজাইনগুলো খুবই সুন্দর করা হয়েছে। আর তার উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি চূড়া করা হয়েছে ঠিক এই অংশটা, এই যে এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কিন্তু চূড়া করা হয়েছে। চূড়ার মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেল তোলা হয়েছে। আর প্যান্ডেলের গায়ে কিন্তু দেখতে পাচ্ছি অসুরের মতন কিছু একটা আছে। এই অংশে দেখতে পাচ্ছ কেমন ভাবে কিন্তু তোলা হয়েছে, অনেকটা কিন্তু অসুরের মতন দেখতে পাচ্ছি। ওই ঝিনুকের মাধ্যমে কিন্তু তোলা হয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে প্যান্ডেলের গায়ে এগুলি। আর তার পাশাপাশি এখন যদি আমরা রাইট সাইডে যে টাওয়ারটি রয়েছে এই সাইডে টাওয়ারটাই চলে যাই, এই সাইডের টাওয়ারটা কিন্তু সেম আমরা এমনই দেখতে পাচ্ছি। খুব সুন্দর উপরে অংশে ফুল দেওয়া আছে। আর মধ্যবর্তী অংশে কিন্তু তোমরা বলতে পারো বুদ্ধদেবের চিত্র একদম ঝিনুকের মাধ্যমে কিন্তু তোলা হয়েছে। আর দুই সাইডেই তো তোমাদেরকে দেখালাম খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেন তৈরি করা হয়েছে, মাঝখান একটা রেলিং কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখা আছে সরকার ডেকোরেটার্স উইলিয়াম সরকার। ঠিক এই অংশে কিন্তু দেখা যাচ্ছে ঝিনুকের মাধ্যমে কিন্তু এটিও করা হয়েছে। নিচের অংশে একটা ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছে। লাইটগুলো দেখতে পাচ্ছি যখন ঝিনুকের পরে পড়ছে দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। এই সাইডেও দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে। আগে যে ব্যানারগুলো ছিল অ্যাকচুয়ালি নর্মাল ব্যানার কিন্তু এখানে টানিয়ে দেওয়া রয়েছে। আর ঝিনুকের কাজগুলি তো তোমরা দেখতে পাচ্ছ আলো যখন পড়েছে না, ঝিনুকের সাথে প্রচুর পরিমাণে কিন্তু মুদ্রা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পাটা করেছে কিন্তু পাখির অর্থাৎ ময়ূরের পাটা কিন্তু একদম বলতে গেলে ওই ঝিনুকের বা শামুকের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এইসব অংশে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বুদ্ধদেবের যে চিত্র এগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পরপর। এমনভাবে কোনো জায়গায় বুদ্ধদেব রয়েছে, কোনো জায়গায় অন্য দেবতা, সমস্ত দেবতা কিন্তু ফুটে তোলা হয়েছে। আর উপরে অংশের দিকে কিন্তু ঝাড়বাতি দেওয়া হয়েছে। তার পাশাপাশি ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু অনেকটা পানের মতো দেখতে পাচ্ছি। মধ্যখানে একটি ফুল আছে, তোমরা বলতে পারো মধ্যখানে সূর্য ফুল রয়েছে। আর তার পাশে দেখতে পাচ্ছি পান দিয়ে এমন একটা ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এইসব অংশে খুব সুন্দর দেখতে পাচ্ছি সূর্যের মতন কিছু অর্ধ সূর্যের যেমন একটি চিহ্ন হয় এমন কিছু চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি এইসব অংশে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রচুর শামুকের কিন্তু ব্যবহার করা হয়েছে। শামুকের পাশাপাশি ঝিনুক প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি ব্যবহার কিন্তু করা হয়েছে। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ চিত্রগুলি এগুলি কিন্তু তোমরা বললে শামুক ঝিনুক গুঁড়ো করে কিন্তু এগুলিকে ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে যে শামুক বলতে কালো সাদা শামুকগুলোর আছে
এগুলো কিন্তু বর্ডার হিসাবে কিন্তু দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে এগুলো। তার পাশাপাশি এই অংশে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের চিত্র রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানটাই মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি লেখা আছে লুমিনাস ক্লাব, দারুণ লাগছে কিন্তু বিষয়টা। ঠিক এই অংশে লুমিনাস ক্লাব লিখে দিয়েছে না, ব্যাপারটা কিন্তু দারুণ। আস্তে আস্তে আমরা যখন ভেতরের অংশে প্রবেশ করি, ভেতরের অংশের দৃশ্যটা কিন্তু অসাধারণ এক কথায় বলতে গেলে। মধ্যবর্তী অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর 5টা কিন্তু ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি এইসব অংশে অর্থাৎ এই অংশে কিন্তু যে ডিজাইনগুলো করা রয়েছে এগুলি কিন্তু বলতে গেলে ময়ূরীর একটা আকৃতি দেওয়া হয়েছে, ময়ূরীর চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। আর যে ময়ূরীর পাইথমগুলো আছে সেগুলি কিন্তু বলতে গেলে সম্পূর্ণ ঝিনুক শামুকের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এই অংশে ঝিনুক আর শামুকের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। আর ঠিক এইসব অংশে কিন্তু খুব গোল গোল চক্র যেমন থাকে সাধারণত তেমন একটি চক্র কিন্তু দেওয়া হয়েছে। আর ভলেন্টিয়ার কিন্তু দেখে যাচ্ছি হরেন মারার মানে বাঁশি মারার যে পর্ব এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, মানে পুজোর যে ভাব সেটা কিন্তু মহালয়ের দিন থেকে এসে গেছে। আর তার পাশাপাশি এই সাইডের দিকে দেখতে পাচ্ছি একটা এক্সিট গেট করা হয়েছে, আর এই সাইডের দিকে একটা এক্সিট গেট করা হয়েছে। আর এই মধ্যবর্তী অংশে প্রতিমা রয়েছে, প্রতিমার অলঙ্কার কিন্তু প্রায় 80 কেজি কিন্তু সোনার গহনা ব্যবহার করা হয়েছে প্রতিমাতে। আর তোমরা বলতে পারো সম্পূর্ণ প্রতিমার যে সাজটি রয়েছে এটি কিন্তু বলতে গেলে সিলভার কালারে ব্যবহার করা হয়েছে। ঠিক এই অংশ থেকে আমরা দেখাতে পাচ্ছি এখান থেকে। চলো এবার আস্তে আস্তে আমরা এক্সিট করি, কারণ অনেকটা ভেতরের অংশ দেখলাম। ঠিক এই অংশ থেকে কিন্তু আমরা এক্সিট করবো। এক্সিট করার আগে এই অংশ থেকে তোমাদের একটু ভিতরের অংশ দেখা যাচ্ছি। এখানে হরেন মানে বাঁশি কিন্তু ভলেন্টিয়াররা মেরেই যাচ্ছে। আর যাই হোক, পুজোয় তোমরা ঠাকুর দেখতে আসলে বাঁশির আওয়াজ কিন্তু শুনতে পারবে। প্যান্ডেলে যদি কোনো গান হয় সেটা শুনতে পাই আর না পাই, কিন্তু ভলেন্টিয়ারদের বাঁশির আওয়াজ কিন্তু এটা মাস্ট থাকবেই, এমন একটা বিষয়। আর প্রতিমা তো ওই অংশে তোমাদের দেখালাম আছে, তার পাশাপাশি এইসব অংশে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়ালে খুব সুন্দরভাবে গণেশ ঠাকুরের কিছু চিত্র রয়েছে, আবার কিছু ফুলের চিত্র, আবার ত্রিশূলের চিত্র, এখানে বুদ্ধদেবের চিত্র, খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিড় কিন্তু আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ হয়েছে। ভলেন্টিয়ার তো বাঁশি দিয়েই যাচ্ছে এই অংশের থেকে। এই অংশের থেকে এখন প্রতিমা দর্শন করছে, এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এক্সিট করছি। এক্সিট করার পরে কিন্তু তোমরা পেছন অংশে জমজমাট একটি মেলা কিন্তু দেখতে পারো, কারণ মেলা না হলে দুর্গাপুজো জমে, ঠাকুরও দেখবো মেলাও ঘুরবো, না হলে কি মজা হয়। মেলার প্রস্তুতি কিন্তু হয়ে গেছে অলরেডি। এই সাইডে দেখতে পাচ্ছি ককটেল পাওয়া যাচ্ছে, অনেকদিন খাওয়া হয় না। এই সাইডে তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে নতুন নতুন সাজার জিনিস কিন্তু কিনতে পারো। এই সাইডে দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছে, ছোটোবেলায় খেয়েছিলাম অনেকদিন আগে হাওয়াই মিঠাই। আর এই সাইডের দিকেও দেখতে পাচ্ছি জোর কদমে যে মেলা, এটি কিন্তু জমজমাট একটি অবস্থা। তার পাশাপাশি এখানে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলোও কিন্তু দেখতে পাচ্ছি নতুন সাজে কিন্তু আলোকিত হচ্ছে আস্তে আস্তে। আর মেলার তো জমজমাট অবস্থা রয়েছে, খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু দেখতে পাচ্ছি মেলায় রয়েছে। দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে মেলাটা। মানে আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়ের পেছন অংশে। পেছন অংশের থেকে ঠিক কিন্তু এমন দেখাচ্ছে, এখান থেকে দেখলেই কিন্তু বোঝা যায় প্যান্ডেলে কত পরিমাণ বাঁশের ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ বাঁশের এখানে দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে। আর এই সাইডে যেমন আমরা বাঁশ দেখতে পাচ্ছি, এই সাইডে যে টাওয়ারগুলি রয়েছে এই সাইডের টাওয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাপড় দিয়ে কিন্তু ঢাকা রয়েছে। যেহেতু এই প্যান্ডেলটা অনেকটা বড় এই টাওয়ারটা, ওই জন্য এখানে কাপড় দিয়ে ঢাকা হয়নি। তবে এই সাইডে যে টাওয়ারগুলি রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু কাপড়ের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু ঢাকা রয়েছে। এটা কিন্তু ভালো লাগছে, যেহেতু লালের একটা কাপড়ের ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু বলতে গেলে এক কথায় দুর্দান্ত লাগছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসবে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।